সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, প্রথমে তো ভেবেছিলাম যাওয়াই হবে না, তবে বিকেলের দিকে বৃষ্টিটা একটু কমতেই আমরা বেরিয়ে পড়েছি। আর পুকু এখানে টোটোয় ঠান্ডা হাওয়া খেতে খেতে আমার কোলে শুয়ে পড়েছে। বেশ কয়েকদিন টানা বৃষ্টিপাতের কারণে জমিগুলোও সব জলের তলায় চলে গেছে। কত কষ্ট করে কত টাকা ইনভেস্ট করে চাষবাস করে যদি এরকম অবস্থা হয়, তাহলে কতটা খারাপ অবস্থা হয় বলো তো চাষিদের। শুধু চাষের জমিই নয়, আমাদের যাওয়ার পথে একটা ক্যানেল পড়েছিল, সেটাও দেখছি জলে পুরো টইটুম্বুর। সন্ধে হওয়ার আগেই আমরা পৌঁছে গেলাম মাসিমণিদের বাড়ি। আজ এসেছি ছোটো মাসির বাড়ি, কারণ ভাইয়ের জন্মদিন, ছোট্টখাট্টো একটা গেট টুগেদার হবে, আর তারই প্রিপারেশন এখানে চলছে। আমরা পৌঁছেই দেখি আমার মাসিমণিরা আমাদের আগেই চলে এসছে, তাই আগে ওদের সাথে দেখা করে নিলাম। এই হচ্ছে আমার সেজো মাসিমণির মেয়ে, আর এই পাশে দাঁড়িয়ে আছে সে হচ্ছে মাসিমণি। তারপর এখানে কে কি গিফট দেবে সেটার দেখার পর্ব চলছিল। এই গিফটটা আমার মাসিমণির মেয়ে দেবে, আর এই জামাটা সেজো মাসিমণি ভাইকে বার্থডে গিফটে দেবে, আর আমরা দেব এই নীল ব্যাগটা আর এই জলের বোতলটা। এবার জন্মদিনে ভাইয়ের দুটো ব্যাগ হয়ে গেল গিফটে। আমরা এখানে সবাই বসে বসে গল্প করছি, কে কি গিফট দেবে সেই সব দেখছি, আর এদিকে পুকু একটা বেলুন জোগাড় করে একা মনে খেলতে শুরু করে দিয়েছে। সন্ধে হতেই হাতে চলে এলো মুড়ি, সিঙ্গারা আর মিষ্টি। চাও এসেছিল, তবে সেটা আমি খাইনি। কিছুক্ষণ পরেই চলে এলো আমার মেজো মাসিমণিরা, আর এই হচ্ছে আমার মেজো মাসিমণির ছোট মেয়ে। ও পুকুকে চকলেটের লোভ দেখিয়ে চুমু খেয়ে নিল ওর কাছ থেকে। একটু সন্ধে হতেই বৃষ্টি মাথায় করেই ভাইয়ের বন্ধুরা সব চলে এসছে। এবার পালা কেক কাটিং এর। Happy birthday to you. Happy birthday dear ভাই। কেক কাটিং কমপ্লিট করার পর এখন চলছে কেক খাওয়ানোর পর্ব। সবাই ভাইকে কেক খাইয়ে দিল, আর ভাইও সবাইকে কেক খাইয়ে দিয়েছিল। চলো তোমাদের কেকটা একবার দেখিয়ে দিই কেমন দেখতে ছিল। এখন মা মাসিদের টিমটা ছবি তুলছে, মায়েরা 4 বোন আর সাথে ভাই। ফটো তোলার পর এখন আমরা সবাই মিলে কেকটা ভাগ করে সকলকে দিয়ে দিচ্ছিলাম, আর কেকটাও ভীষণ সুন্দর খেতে ছিল। পুকু তুই হ্যাপি? টেস্টি? বাবা খেয়ে নে, গায়ে মাখবি না কিন্তু। তুই তো ভালো ছেলে, বল ফুটবই তো। হ্যাঁ ঠিকই ঠিকই। এতক্ষণ পর আমাদের বার্থডে বয়কে একটু একা পেলাম, তাই তোমাদেরও একটু দেখিয়ে দিলাম ওকে। পেঁপে দিয়ে চেপে দেবো তোকে। না বল, বালি চাপা দিয়ে দেবো। এই বেটি ওটা বিয়া বলিস না, এটা লাঠি রেখেছি মা দেবো, পেঁপে দিয়ে চেপে দেবো তোকে। মেনে দেবো। শোন, তোর বাবা বসে আছে, আমার ফোনটা ভেঙেছিস, বল বাবা পয়সা দাও। আমরা গরিব তো তুই ভেঙেছিস আমার ফোনটা, তাহলে ভেঙেছিস ওইটা তো সঙ্গে সঙ্গে বলতে হলো না যে আমরা গরিব পয়সা দাঁড়া, ফোনটা ভেঙেছিস, তাহলে আমাকে ফোনটাকে কিনে দেবে। হ্যাঁ, বড় কাছে পয়সা নেই। সব ইয়ার্কি ফাজলামি শেষ করার পর সকলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, আর আমরা চলে এলাম ডিনার করতে। ডিনারে ছিল চিকেন বিরিয়ানি, স্যালাড আর কোল্ড ড্রিঙ্কস ছাড়া তো একেবারেই বিরিয়ানি জমে না। এই হলো আজকের রাতের মেনু। পরের দিন সকাল হতেই আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, আর যেহেতু অনেকটা সকালেই ঘুম থেকে ওঠা হয়েছে, তাই পুকু এখানে আমার কোলে আবারও ঘুমিয়ে পড়েছে। গোটা রাস্তাটাই ও ঘুমাতে ঘুমাতেই আসছে। বাড়ি যেতে যেতেই ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। দেখা হবে আবার পরবর্তী কোনো এক ভিডিওতে। ততদিনের জন্য টাটা।